ভাইপো কোনো সুরক্ষা দেওয়া হবে, এমপি সুরক্ষাটা দেওয়া হবে না। এটা মহামানবের ভয় কিসের? মহামানব। ওকে তো জনগণ বলে দিয়েছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রাস্তা ঘুরছে। রামকৃষ্ণদেব, এটা জেন্ডার কন্ট্রোল হয়েছিল, উনি হচ্ছে রামকৃষ্ণদেব, আর শুভেন্দু থেকে স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ রাস্তায় খুলে পড়েছেন তোর কাছে? আমি তো বলেছি দেশদ্রোহিতার অভিযোগ আর দুর্নীতির অভিযোগ যতক্ষণ না আমার প্রিয় ভাইপো তিহারে যাচ্ছে ততক্ষণ এই সরকারের এসে কোনো লাভ হয়। কি হবে লাভ? একে আগে তিহারে ঢোকা, চুনুপুড়ি মেরে লাভ কি গো? বাঘের বাচ্চা হলে আগে আসল লোককে ধর। ওই বাড়িটা যে করেছে 30 কোটি টাকা দিয়ে ওই টাকাটা করতে হবে, এই তো যে বাড়িটাতে আছে, যেখানে রোজ চোর চোর, এই এত চোর চোর করছে 188 নম্বর শান্তিনিকেতন কি শহরের নতুন সেলফি জোন? না, চোরজন, চোরজন ওটা। ওই কালীঘাটেই আছে মহাসমুদ্র, দুর্নীতির জল গেছে, সবাই জানে। তো যারা ছোটখাটো লোক, যেমন ধরুন সুজিত রোল ব্যাপারী, রোল বেচত, সে ছোটখাটো চুরি করেছে, সমস্ত চুরিগুলো অবশেষে গেছে কোথায়? কালীঘাটে গেছে। কার কাছে গেছে? উত্তর দেবো না আমি, উত্তর তোমরা খুঁজে নাও, জনগণ খুঁজে নেবে। ওই যারা মাছ নিয়ে যাচ্ছিল, থালা বাসন দিয়ে দিচ্ছিল, ওদেরকে এখন ডাকু, ডেকে তিহার জেলটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। ওদেরকে বলতে হবে অনেক, ওই যারা সব হেরে টেরে গেছে, ঝাড়ু দিচ্ছিল না, অনেকে হেরে গেছে না, আরে কে যাবে যাদের জন্য পরিষ্কার করার কথা? ওই যে মাথায় যাবে। কালীঘাটের কাকুটা আমাকে দিয়ে দিয়ে, শুভেন্দু বাবু কালীঘাটের কাকুর ব্যাপারটা আমাকে দিয়ে দিন তো, আমি বিচুদি পাতা থেকে সব কথা বের করে নেবো। বিচুদি পাতা পারবো না, কিন্তু এটা আইন হাতে তুলে নেবো না। বিচুদি পাতা আছে না, একটু কাজ কুতো দেবো আর বিচুদি পাতা দেবো, সব বেরিয়ে আসবে, ওই পাগলামি ছুটে যাবে। কি গভীর জ্ঞান! ও, আমার সাহেবকে ছোঁয়া যাবে না। শুভেন্দু বাবু চ্যালেঞ্জ নিন, কি বড় কথা, ছুঁয়ে দিন একটু, ওই বউ বসতে ছুঁয়ে দেওয়া না, ছুঁয়ে দিন, এটা ছুঁয়ে দিলে জেলে চলে যাবে। বাংলাদেশের কিছু পাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা বলবে। এর আগে বলছিল না ফালতু কথা, কি চন্দ্রবাবু সাই করছে। এর আগে বলছে প্লেন নিয়ে গিয়ে ভারতকে জয় করে নেবো, বাংলাদেশ বলছিল, কিছু লোক বলছিল ওই ইউনুসের সময়। ওগুলো টিভি চ্যানেল ইচ্ছা করে দেখাটাকে মজা পায়, খিল্লি হয়। আরে দিদি চলে গেছে, অস্তা চলে, এবার লোক হাসাবে কি? ওইগুলো হাসাচ্ছে। তুই যাচ্ছে সমাজ বিরোধী, কোনো পক্ষ টক্ষ আমি যাই না। অসৎ পক্ষ আর সৎ পক্ষ, এই দুটো আছে। ন্যায় পক্ষ আর অন্যায় পক্ষ, এই দুটো আছে। কে কেন কোথায় বাংলা বাংলা করে, কি স্বার্থ, কোথায় টাকা, কোথায় পয়সা, সব জানি। এটা পুরনো গল্প, এসব বলে লাভটা কি? পয়সার স্বার্থ, ভাত খাওয়ার স্বার্থ, পয়সা। এবার আমি অভিষেককে বলছি আপনি তো ধর্ণা দিতে পারেন, মমতা দিকে, ও মমতা দি একটু ধর্ণা দিন না। মানবো না, মানবো না, কোথায় গেল? মানবো না কোথায় গেল? গর্ব তো আপনার লোক, আপনাকে একদম রাজ্যের রাজ্য সঙ্গীত করে দিল বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। যখন বাংলা ভাষার জন্য লড়াই করছে কাজী মাসুদের পাশে নেই, যখন বাংলা মিডিয়াম স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত মৃত্যুমুখে পড়ছে, গর্গ কাছে নেই। গর্গ খালি গুজরাটি কাতে কেড়ে খাবে। গুজরাটি কাতে এসছে কেন? কাটতা হ্যাঁ মারতা হ্যাঁ ধারতা হ্যাঁ বলেছে কেন? ওই কাটতা হ্যাঁ মারতা হ্যাঁ ধারতা হ্যাঁ বাংলা জায়গায় নিয়েছে। এই চারডিরাই বাংলা জায়গায়। কি করে বাঙালিদের ত্যাগ করো? এবার বাঙালি মানেই ঘেন্না, এটা বলতে বাঙালি মানেই ঘেন্না, ঘৃণা, ঘৃণা, ঘেন্না বলছে চলিত ভাষা। কি করবে এবার? ওই চারডিরাই তো বাংলা জায়গা করে নিল। ওই অমিত জি এসে, এই মোদি জি আছে, অমিত জি যেটা বলেছিল, ঠ্যাং, ঠ্যাংটা উঁচুতে তুলে सीधे कर देगा, ঠ্যাং উল্টা কে লটকা কে সোজা कर देगा। যে ওর কি সেরকম কিছু হচ্ছে? ঠ্যাংটা তুলে নিয়ে গিয়ে উল্টে দিয়ে পাল্টে দিয়ে। আমি তো বলেছি নব্য গেরুয়া হঠাৎ বিজেপি, এদেরকে যদি বিজেপি গ্রহণ করে ভেতরে ঢোকায়, তাহলে বিজেপির বিরুদ্ধে বলা শুরু করতে পারে। নব্য বিজেপি আর হঠাৎ বিজেপি, নব্য গেরুয়া হঠাৎ গেরুয়া, হঠাৎ। প্রশ্ন করবো স্যার, আরো একটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ, আজকে রাজ্যে পালাবদল প্রথম সপ্তাহ, তারপরেই রীতিমতো পালাবদলের পরে প্রথম দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে, যার সামান্য একটা রোলের দোকান ছিল বলে অনেকবার উঠে এসেছে এই কথা। তার এত সাম্রাজ্য হলো কিভাবে, কি বলবে? সামান্য রোলের দোকান ছিল, সামান্য রোলের দোকান না, ওটা গায়ের ঘাম জড়িয়ে খেটে খেত, খেটে খা। এখন তো খেটে খায়নি, তারপর চুরি করে খেয়েছে। মেসির কিরকম ছবি লেগেছিল না, মেসি, লিওনেস মেসি। যাক, সুজিত একটু আগে ধরলো না কেন, এখন ধরছে কেন? সুজিত কি হবে? সুজিত তো চুরি করতেই গেছে, লুটে খেতেই গেছে। সুজিত চুরি করতে লুটে খেতেই গেছে। সুজিত ওর কাজ ছিল, তোমার তো রাগ কেন? সুজিত যদি একটু লুটে খায় তোমার রাগ কেন? সে তো লুটে খেতেই গেছে, সে তো পয়সা দিয়েছিল দিদিকে টিকিট পাওয়ার জন্য, পয়সা তুলবে না?
এই গর্গকে নাকি গর্গ না, এটা কি অর্ক, এই অর্ক গর্গ এইসব নামগুলো বেশি গণ্য হচ্ছে। ওই তৃণমূলের অর্ক, সে বলছে আমার থেকে 40 লাখ টাকা চেয়েছিল, আমি দিইনি বলে আমার টিকিট দেয়নি। আরে ও লাভলি, লাভলি শরীর খারাপ শুনছি গো। এই লাভলি শরীর খারাপ তুমি দেখতে যাও না? মদন মিত্র অসুস্থ দেখতে পারি কেন তুমি? অকৃতজ্ঞ মেয়ে কোথাকার, ক্যাম্পেইন করলে ইন্টারভিউ দেবো না। আরে লাভলি শরীর খারাপ দেখতে যাবে না? লাভলি অত সত্য কথা বললো, মানে মদ খেয়েছিল না গো, যখন বলেছিল এবিপি আনন্দে তখন মদ খেয়েছিল না কিন্তু। তুমি বলবে হয়তো মদ খেয়েছিল, অপ্রকৃতস্থ ছিল না, অপ্রকৃতস্থ ছিল এই অবস্থা বলেছে। যে ছোটখাটো পদের জন্য 10 লাখ, আর এখন যারা গ্রেপ্তার করেছে ইডি, দমকল মন্ত্রী সে নাকি 1829 জনকে অবৈধ চাকরি করে দিয়েছে, দক্ষিণ দমদমে 329 জনকে অবৈধ চাকরি করে দিয়েছে, 121 নম্বর পুরসভায় 3650 জনকে অবৈধ চাকরি করে দিয়েছে। আচ্ছা, প্রতি চাকরি পিছু মানে চাকরি জানো কিরম চাকরি? 5,000 টাকার ভিতরে চাকরি। বিরাট বিরাট চাকরি নেই কিন্তু, বিরাট বিরাট চাকরি কম আছে। তো সবচেয়ে খারাপ যে চাকরি 5,000 টাকা বেতন আছে, কত? হায় রে বাংলা, যায় রে বাংলা। সেইটার জন্য 10 লাখ নিয়েছে। এই যে সেইটার জন্য যে 10 লাখ নিয়েছে সুজিত বসুরা, এটা কে বলেছে? মদন মিত্র বলেছে। এই ছোটখাটো পদের জন্য 10 লাখ, আর মন্ত্রী পদের জন্য 10 কোটি। আর আমি এমএলএ হয়ে 100 কোটি পেয়ে গেলাম, জোগাড় করে নিলাম। অত পয়সা কি করব? মন্ত্রী না হলে কেউ পাত্তা দিচ্ছে না। আমি তাকে বললাম আমাকে মন্ত্রী করে দিন, তিনি বললেন 10 লাখ টাকা দিয়ে দিন। তিনি মানে কে? ও মাননীয়, মন্ত্রী করার ক্ষমতা কার হাতে আছে? আপনি আর ভাইপো। আচ্ছা, ভাইয়ের প্রতি টান নেই, ভাইপোর প্রতি টান কেন? এটা নিয়ে ফাইল খুলতে হবে। এটা নিয়ে আমাদের শুভেন্দু অধিকারী ফাইল করুক যে মমতার ভাইয়ের প্রতি টান এত কম কেন, ত্যায্য ভাই করে দিচ্ছে কাউকে কাউকে, ভাইপোর প্রতি টান বেশি কেন? এটা অভাবনীয় ঘটনা। ভাই ভালো নয়, ভাইপো ভালো, খুব ভয়ঙ্কর। তো এই যে মদন মিত্র এই যে মন্ত্রিত্ব কিনতে গেল, কার কাছে গেল? মদন মিত্র যে তোমার কাছে মন্ত্রিত্ব নিশ্চয়ই কিনতে যায়নি। মন্ত্রী দেয় কে? হয় মাননীয়া নাহলে অভিষেক। এই তোমাকে মন্ত্রী করলে কে করতে পারবে? অভিষেক আর মাননীয়া। তাহলে 10 কোটি টাকাটা মদন মিত্র কাকে দিয়েছিল মন্ত্রিত্ব পাওয়ার জন্য? হয় মাননীয়াকে নাহলে অভিষেককে। সেইটা একটু ইডি জিজ্ঞাসা করুক। মানে এখনো তো রিজার্ভ ব্যাংকে আছে। আরে মদনা ভাই তো এখন রিজার্ভ ব্যাংকে আছে নাকি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে তো। তো ওকে একটু ধরে একটু জেরা টেরা করবে, চাপ দিলে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। তাহলে ও লাভ লিখে বলবে, তাহলে আমার হাসবো কোত্থেকে? ও সত্যবাদী এরকম, সত্য কথা বলে। তো এই হলো ব্যাপার। আমার ঘৃণা লাগছে, মোল্লাগুলো সব ভালো টালো আছে। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কাউন্সিলর তার বাড়ির তলায় রীতিমতো তো মানে সাম্রাজ্য, রীতিমতো মানে দামি দামি আসবাব কি চলছে। চলছে, ভালো চলছে, ওদের ধরে কি হবে? আমি তো বলেছি দেশদ্রোহিতার অভিযোগ আর দুর্নীতির অভিযোগ, যতক্ষণ না আমার প্রিয় ভাইপো তিহারে যাচ্ছে ততক্ষণ এই সরকারের এসে কোনো লাভ হয়। কি হবে লাভ? একে আগে তিহারে ঢোকা, চুনুপুড়ি মেরে লাভ কি গো? বাঘের বাচ্চা হলে আগে আসল লোককে ধর, চুনুপুড়ি ধরে কি হবে? স্যার, ধাবা বন্ধ ছিল তবুও লকডাউনের সময় 1.11 কোটি টাকার বিক্রি হয়েছিল সুজিত বসুর মামলায়। আরেক দিকের পর্দাফাঁস ইডির। এদিন ইডির তরফে আদালতে সওয়াল করলেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি বলছেন কোভিডের সময় সুজিতদের রেস্টুরেন্ট বন্ধ থাকলেও কোটি টাকার উপর লেনদেন হয়েছে। কি বলবেন? কি হবে ওদের লেনদেন? কি হয়েছে? ভালো হয়েছে তো। তুমি কিছু ভাগ পাওনি? লেনদেন হতে কি হয়েছে? ঠিক করেছে। বাংলা তো লেনদেনকে থেকে ভোট দেয়নি, দুর্নীতি থেকে ভোট দিয়েছে। না না, দুর্নীতিকে থেকে ভোট যদি দিত সামান্য হয়তো দিত। বাংলা দুর্নীতিকে ইস্যু করেনি, পারে লেনদেন হবে হবে। মন্ত্রী হয়েছে, লেনদেন করতে কি করবে? ঠিক করেছিলেন। জেলে ঢুকিয়েছে কেউ? জেলে গেছে? সুজিত বসু তো গ্রেফতার হলো। আরে আজকে তো হয়েছে, এতদিন তো করে ফেলেছে। কাজ কর্ম, কাম করছে, কাম করছি, এখন কাম করছি, চুরি করছি। তো তার তো হয়ে গেছে কাম, ও তো টাকা পয়সা তো বিদেশে পাঠানো হয়ে গেছে। কদিন ধরে জেলখানে একটু ঘুরেছে বা বিদেশ চলে যাবে। ঘর বাড়ি 10টা 15টা বাড়িতে রেখে তুমি করবে? ঘুম নিয়ে ঘুরবে, নাকে নাকে থাকবে, ঘুম নিয়ে ঘুরবে, পেলে নিয়ে যাও। ধরবে না, তোকে ধরবে না। অভিষেককে ধরেছে, ভাইপোকে ধরেছে। গ্রাউন্ডটা অনেক গ্রাউন্ড আছে, আমি বলে দেবো। আমাকে তথ্য আছে, আমাকে তথ্য আছে। ওই যে আমাকে তথ্য আছে, ওই বাড়িটা তথ্য, বাড়িটা টাকা, ওই বাড়িটা যে করেছে 30 কোটি টাকা দিয়ে, ওই টাকাটা করতে হবে। এই তথ্য যে বাড়িটাতে আছে, যেখানে রোজ চোর চোর, এই এত চোর চোর করছে কেন? 188 নম্বর শান্তিনিকেতন কি শহরের নতুন সেলফি জোন? না, চোর জন, চোর জন ওটা।
আচ্ছা ওখানে ভালো করে চোর জোন লিখে দিয়েছে, চোর চোর চোর, ইস কি হায় রে দিদি, যায় রে দিদির লেখালেখির খবর কি? ব্রেভ নামে কবিতা লিখলেন তো মুখ্যমন্ত্রী ইংরেজিতে আজ, বুঝেছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সাহসী, আচ্ছা, এই সাহসী এই যে এই তপসিয়াতে দুধেল গাইদের ঘর পুড়ে গেল, দুজন মারা গেল, বিল্ডিং পুড়ে গেছে, জানো তো? এমন অবস্থা, দুধেল গাইদের প্রতি এত ঘৃণা হয়ে গেছে, মিডিয়া পর্যন্ত নিউজ করছে না, দেখো তুমি। দুজন নিহত, আরো 5-6 জন আরো নিহত হবে আর কি। মোল্লা মরে গেছে, নিউজ কলকাতার তপসিয়া বহুতলে পড়ে গেছে। দেখো কোন খবর কাগজ টিভি নিউজ আছে, দেখো তো। ছোট্ট করে ছোট্ট কি নিউজ, দুধেল মোল্লা আমার নিউজে, দিদির দুধেল, জাভেদ খানের দুধেল মরে গেছে। যাক, ওটা তো মরার জন্যই পয়দা হয়েছে। জাভেদ খান যতগুলো জলের জায়গা ওখানে, যতগুলো পুকুর ডোবা সব বুঝিয়ে দিয়েছে, বুঝিয়ে সব গায়ে গায়ে বিল্ডিং, এর গায়ে ওর গায়ে ওর গায়ে, মানে সব স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ, সব প্রেমিক প্রেমিকা, সব জড়ো হয়ে এই বিল্ডিং এর সাথে ওই বিল্ডিং, মধ্যে গ্যাপ নেই, মধ্যে গ্যাপ নেই, এর জানলা ওর জানলা এক। তপসিয়া এন্টার তপসিয়া সমস্ত অনুমোদন হয়ে গেছে, সব হয়ে গেছে। আবার সিএসএফ লাইন জুড়ে দিয়েছে, ইলেকট্রিক লাইন। কি অনুপ্রেরণা না! এই শুভেন্দু কিন্তু আমার কথা শুনেছে, শুভেন্দু দা ধন্যবাদ, এই মুখ্যমন্ত্রী হয়ে গেছে, শুভেন্দু বাবু ধন্যবাদ, দাদা দাদা বললে হবে না, মুখ্যমন্ত্রী কিন্তু। শুভেন্দু বাবু ধন্যবাদ, আপনি আমার কথা শুনেছেন। যে অনুপ্রেরণা শব্দটা আর বলা যাবে না, বলেছে না? এ কথা কে বলতো রোজ, যে অনুপ্রেরণা শব্দটা বাংলা ডিকশনারিতে কলঙ্কিত শব্দ এখন, এই শব্দটা কোথাও আর ইউজ করা যাবে না। কিন্তু শুভেন্দু দা বাবু কিন্তু আমার একটা কথা শুনি, নারী করে দেবো কিন্তু শুভেন্দু বাবুর সাথে, শুনিনি এখনো, কেন শুনতে হবে? সততার প্রতীক কথাটা কোথাও চলবে না, অনুপ্রেরণা চলবে না, আর সততার প্রতীক চলবে না। হ্যাঁ, রাজ্যে যে এত দুর্নীতি হয়েছে, এবার কি এক এক করে সব সামনে আসবে? পিসি ভাইবোকে কি গ্রেফতারের প্রক্রিয়া এবার শুরু হবে? যে আমি জানি না, শুভেন্দু দা জানে, শুভেন্দু বাবু জানে। শুভেন্দু আপনি প্লিজ না এইটা কাজটা করুন, বাংলার লোক এত আশীর্বাদ করবে, আপনার বয়স কমে যাবে, শুভেন্দু বাবুর বয়স কমে যাবে, ইয়াং হয়ে যাবে। এই দুজনকে যদি একটু করে শ্রীঘরে পাঠিয়ে দেয়, ওই ওই দুজন যারা কালীঘাটে থাকে, যেখানে চোর 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 হয়। এখনো আজকে যে সুজিত বসু অ্যারেস্ট হলো, আপনি কি এই মুহূর্তে আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমি ভেবেছিলাম অনেক আগে, পার্থপন্দ গেল, মদন পন্দ গেল, জ্যোতিপ্রিয় পন্দ গেল, এবার মমতা অভিষেক এলো। ওরে বাপ, আশা তো দূরের কথা, পার্থকে ছেড়ে দিয়ে পার্থ বলছে আমার আরো প্রেমিকা চাই, পার্থ বলছে কি আমার প্রেমিকা চাই, আমি এখনো প্রেম করব, সুন্দর সুন্দর বান্ধবী চাই। এই তো বাংলার কালচার, এই তো আইন কানুন নীতি, আমার বিশ্বাস নেই। আমি শুধু শুভেন্দুবাবুকে বলছি, পারলে শুভেন্দুবাবুই পারবে। হ্যাঁ শুভেন্দুবাবু, আপনার না অনেক খাটাখাটনি হয়েছে, এবার আশীর্বাদ চাই তো, শুধু মুখ্যমন্ত্রী হলে আশীর্বাদ হয় নাকি? এই দুজনকে না একটু শ্রীঘরে পাঠিয়ে দিন, ইমিডিয়েট আমার কাছে আছে, অন্য কারো কাছে, আপনি আমার কাছে আসুন, ইমিডিয়েট দিয়ে দেবো, কোনো ইডিভিডি লাগবে না, আমাদের কাছে ইভিডেন্স আছে, তোমার ছোট্ট ইভিডেন্স দিয়ে দিই, বেশি বলার কি আছে? অন্য লিপস বাউন্ড, লিপস এন্ড বাউন্স ছেড়ে দাও, বাউন্সে দিতে হবে না, শুধু ঘরটা। আমি কাজী মাসুম আক্তার, আমার মাসে একটা ইনকাম আছে, সেই ইনকামে আমার ঘর দেখে নাও, আমার কি কি প্রপার্টি দেখে নাও, কি কি আছে দেখে নাও, আমি কি গাড়িতে যাই দেখে নাও, বাসে যাই, বাগবাজার গড়িয়া, এই গড়িয়া বাসে যাই, রোজ চিঠি মাঝে বাসে দেখি সব গাড়ি দাঁড়িয়ে থাকে, আইন নেই কারণ নেই, পরিবহন মন্ত্রীকে ভালো হতে হবে, পরিবহন মন্ত্রী, মেট্রোয় যাই। ও এমপি, ওর বেতন কত? অন্য ফেসিলিটির কথা বাদ দিলাম, বেতনটা বলছি, সেই বেতনে ওই বাড়িটা করা যায় না, আমার চেয়ে ক টাকাও বেশি পায়। আমার কেন 10 তলা বাড়ি নেই, ওরকম বাড়ি নেই কেন? আমার বাড়িতে কেন স্বয়ংক্রিয় চলমান মেশিন নেই, লিফট নেই কেন? ঠিক আছে, আমি পরিষ্কার করে বলছি, ওই বাড়িটার দাম কত, ওই টাকাটা করতে পেয়েছে, কিছু করতে হবে না, ওইটুকু হবে। প্লট, কালীঘাটে যে প্লট গুলো আছে, যে প্লট গুলো তার অধিগ্রহণ করে আছে, মানুষ তার জন্য ঘেন্না হয়ে যাচ্ছে। আচ্ছা, লোক তো গোটা পশ্চিমবঙ্গে মাননীয় বলছেন আমি বিখ্যাত, কালীঘাটে কেন অত অখ্যাত? কালীঘাটের লোক খিস্তি দিচ্ছে কেন? কারণ কালীঘাটের লোকেরা একবার তাকাচ্ছে, চোর 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 করে পালাচ্ছে, খেলা হচ্ছে না ভাই, এই দেবাংশই করছে, কালীঘাটের লোক দিলে চোর চোর করছে কেন? ওটা কি খেলা নাকি? ও অনুপ্রেরণা দেবাংশ, হায় রে, কোহিনুর বলে একটা ছেলে আছে, আমি প্রথমে মেয়ে ভেবেছিলাম, কোহিনুর মুসলমান মেয়েদের নাম হয়, কোহিনুর মজুমদার না কি নাম, সে নাকি ওর মুখপাত্র। ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট। এই সাবাস, কি প্রেসিডেন্ট, চোরেদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সে এখন বলছি, সে এখন বলছি যে দিদিকে রেখে মেরে দিচ্ছিল অভিষেক, দিদি কি হচ্ছিল, অভিষেক ওই আরজিকর আন্দোলনটা অভিষেকই গড়ে তুলেছে, মানে বামেরা গড়ে তোলেনি, অভিষেক নিজে গড়ে তুলেছে। ওটাকে ওটাকে বাড়িয়েছে কে? অভিষেক নিজে।
কেন? দিদিকে জনপ্রিয়হীন করে তাকে পদ থেকে সরিয়ে দিয়ে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। তাহলে দিদির ঘরের সামনে কুকুর হইতে সাবধান লেখা ছিল আগে, তারপরে আমি বলেছিলাম পুলিশ হইতে সাবধান। দিদির ঘরের সামনে পুলিশ হইতে, পুলিশ মেরে দেবে তো। পুলিশদেরকে নিয়ে এত খেলেছে, খিল্লি করেছে, মজা করেছে, খেলাধুলা করেছে, ঠাট্টা করেছে, ওরা যে কোনো দিন গুলি চালিয়ে দিতে পারে, আমার খুব ভয় আছে। আগে চাম দেবো দেবো, ওকে দেখে নিয়ে দেবো। সেকেন্ড থার্ড যেটা হয় সেটা হচ্ছে অভিষেক নিজে ক্ষতি না করে, অভিষেক হইতে সাবধান। এই বোর্ডটা দিদি কালীঘাটের বাড়ি সবাই লাগানো। এই এত দিনের মুখ্যমন্ত্রী তোমাদের মায়া তো হয়নি, লোকটাকে তো প্রাণে বাঁচিয়ে রাখতে হবে। আর তোমরা একটা ডাক্তার ঠিক করো, অভিষেক ডাক্তার দেখাচ্ছে না, কত পয়সা করে বলে ডাক্তারটা দেখা, ব্লাড প্রেশার ঠিকঠাক হচ্ছে কিনা, শরীর ঠিক আছে কিনা, বাঁচিয়ে রাখতে হবে তো। কেন বাঁচিয়ে রাখতে হবে কেন? যে তিনি যে কতটা পশ্চিমবঙ্গ অখ্যাত, ক্ষমতা চলে গেলে যে তিনি কি হারে আবর্জনা আস্তে করে তার স্থান হবে। কতবার তোমাদের চ্যানেল বলেছি না, আমার কথা অমুক বাণী হিসেবে যাতে মিলে যায়, তার জন্য তাকে বাঁচিয়ে রাখা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি নিজে থেকে যাবে তার দীর্ঘ জীবনে আরো কিছু বছর তাকে বাঁচতে হবে। যে রাজ্যের মানুষ একটা মুখ্যমন্ত্রীকে এত গালি দিতে পারে, তার সঙ্গী সাথীরা যারা তাকে রামকৃষ্ণ বলেছিল, বিবেকানন্দ বলেছিল, তারা যে মস্করা করেছিল, ঠাট্টা করেছিল, ওরা বললো দিদি তুমি আমার ঠাট্টা বুঝলে না, আমি তো তোমাকে মুরগি করার জন্য করেছিলাম। এটা মাসুম আক্তার মুরগি করতে চাইনি, আপনার চোখ খুলে দিতে চেয়েছিল। মাসুম আক্তারকে পছন্দ না, এখন থেকে বিজেপি সবাই আমাকে পছন্দ, রাষ্ট্রবাদী বলছে, আমাকে শুভেন্দু বলছে, যে এই কদিন আগে দেখা হলো, বলছিল 2-3 দিন আগে, যে আপনাকে মুসলমান সমাজকে রিফর্ম করতে হবে, এদেরকে মূল স্রোতে আনতে হবে, এদের সংস্কারিত করতে হবে, এদের ধৌত পরিশুদ্ধ করতে হবে, করে তারপরে যদি মনে হয় এরা ভালো হয়েছে, তখন আমরা দেখবো এদেরকে নেওয়া যায় কিনা। এখন নেওয়া যাবে না, কোনো মূল্যকে নেওয়া যাবে না, যতই গেটে চলে লাইন দিই। প্রচুর মূল্য আমার কাছে এখন আসছে, আমি বলেছি একটু সংস্কার সাধন হতে হবে, সব ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক, আমি বলেছি লাইন ধরে থাকবেন, আপনাদের সব সংস্কার করাবো, দেশের প্রতি ভক্তি করাবো, মেরুদণ্ড সোজা করাবো। বলছে আপনার মতো মেরুদণ্ড ছিল না, ভয়ে আমরা বলতে পারিনি। আমি বলি, এটাই তো একটা অসুখের নাম, কাপুরুষের দলের দল। আমি একলা পারলাম, আপনারা শত শত লোক পারলেন না, তাই আপনাদের সংস্কার করাবো, আপনাদের মনে মধ্যে সাহস যোগাবো, আপনাদেরকে বিবেকানন্দের বই দেবো, বিবেকানন্দ বই পড়বেন, পড়ে সংস্কারিত হয়ে যাওয়ার পর তারপরে দেখবো কিছু করা যায় কিনা। এইটা আমি মুসলমান সমাজকে বলেছি, আর ওনাকে বলেছি যে ওদেরকে ধৌত পরিশুদ্ধ করতে গিয়ে, সংস্কারিত করতে গিয়ে আমি তো রক্তাক্ত হয়েছিলাম। আমি যে রক্তাক্ত হয়েছিলাম মেটিয়াবুরুজের মাটিতে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে, ওই ফাইলটা কি খোলা হবে? ওই ফাইলটা খুলে কি অপরাধীদেরকে লকাপে ঢোকানো হবে? যদি ঢোকানো না হয়, ভারত মাতার মনে শান্তি আসবে না। আমি একটা প্রশ্ন করবো আপনাকে, আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি মনে করেন যে রাজ্যের মানুষ এখন সত্যি জানতে চাইছেন আসল বড় মাথাকে? কিসের আসল কথা? কেউ জানতে চাইছে নাকি আসল বড়? সবাই জানে তো। এই বোকা বোকা কোশ্চেন কিন্তু করবেন, আমি রেখে যাবো কিন্তু। কালীঘাটে আছে যে, এটা কি বলার অপেক্ষা রাখে? মা কালী আছে, ওইটা বলছি না, এই দিকটা আছে। মা কালীটা বাঁ দিকে আছে, রাস্তার এই ডান দিকে যারা আছে। এভিডেন্স আছে কি কি হিসেবে আপনি বলছেন, এখন প্রেক্ষিত কি? মামলা হয়ে যাবে বাবা, কেস দেবেন না প্লিজ, মামলা হয়ে যাবে। যেখানে ব্যারিকেড ছিল, ব্যারিকেড উঠে গেছে, ওখানটা যারা আছে, যারা অনেকগুলো প্লট কিনে রেখেছে, কার গায়ে লাগবে জানি না, যারা অনেকগুলো অবৈধ প্লট কিনে রেখেছে, যারা 3-4 তলা বাড়ি করেছে, ঘরের মধ্যে স্বয়ংক্রিয় ওই মেশিন উপরে নিচে ওঠার, ঠিক আছে তো, ফলে ব্যাখ্যা দরকার নেই। এই বাংলা পক্ষ গ্রেপ্তার হয়েছে, কুস্তা পক্ষ কি হবে জানি না। কুস্তা পক্ষ কেমন আছে? দিদির পক্ষে কিন্তু ভালো ছিল, জানো তো, কুস্তা পক্ষ বলেছিল একসময়। সেই কুস্তা পক্ষ, দুঃখ বাজার, এর এখন ওই গেরুয়াদের খুব ভালো লাগছে, বুঝি গেরুয়াটা কি ভালো। শুধু নিচু তলার নয়, শীর্ষস্তরের ভূমিকাও খতিয়ে দেখা উচিত, এই দাবিকে আপনি কতটা যুক্তিসম্মত বলে মনে করছেন? এবার কি পিসি ভাইপোরই পালা? তো আজকের কথা পুরনো কথা বারবার এক কথা বলাচ্ছ কেন? পালা পালা কি আবার, কি জ্বালা। আমি তো বলেছি এই জিতটা জিত নয়, এই বিপুল ম্যান্ডেট পেয়ে জনগণ বলেছে ওদেরকে জেলে ঢোকাতে। যদি জেলে না ঢোকায়, কোনো কাজের কোনো মূল্য নেই, ওই উন্নয়ন কিছু দরকার নেই, আগে জেল। হয়েছে কি, যখন হবে বুমটা নিয়ে আসবে, তার মধ্যে আর বুম নিয়ে আমার কাছে আসবে না, রেখে যাবো কিন্তু। আগে ওটা হোক, তারপর বুমটা নিয়ে আমার কাছে ইন্টারভিউ নিতে আসবে। ওই যে আসল মাথাগুলো জেলে যাওয়া। আমি বলেছিলাম না, খালবিল থেকে জল যায় নদীতে, নদী থেকে জল যায় সমুদ্রে, সমুদ্র থেকে জল যায় মহাসমুদ্রে। ওই কালীঘাটেই আছে মহাসমুদ্র, দুর্নীতির জল গেছে, সবাই জানে। তো যারা ছোটখাটো লোক, যেমন ধরুন সুজিত,
রোল ব্যাপারী, রোল বেচত, সে ছোটখাটো চুরি করেছে, সমস্ত চুরিগুলো অবশেষে গেছে কোথায়? কালীঘাটে গেছে। কার কাছে গেছে? উত্তর দেবো না আমি, উত্তর তোমরা খুঁজে নাও, জনগণ খুঁজে নেবে। তাদের দেশ সেন্টেন্স হবে, তাদের কমাসের জেল হবে না, দেশ সেন্টেন্স, মৃত্যুদণ্ড হবে তাদের। তারা শিক্ষাকে কয়টা পয়সার জন্য মেরে দিয়েছে, চাকরিকেও মেরে দিয়েছে, তারা ব্যবসা বাণিজ্যকে মেরে দিয়েছে, সমস্ত মেরে দিয়েছে। ধন্যবাদ। রাজ্যে যে এত দুর্নীতি হলো, এবার একটা একটা প্রশ্ন উঠছে যে এক এক করে এই সমস্ত বিষয় কি সামনে আসবে? গ্রেফতারের প্রক্রিয়া সেগুলোই বা কবে শুরু হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো ব্রেভ কবিতা লিখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য করছেন, এই গ্রেফতারের প্রক্রিয়া কথা বলছো কেন? গ্রেপ্তার করবে কিনা শুভেন্দু অধিকারী বাবুর থেকে বুঝে নেবো। আমি রাস্তায় নামবো নিজে, একটা পতাকা নিয়ে আগলে করে পারবো, ওই যে গ্রেপ্তার করতে হবে করতে হবে, এই বন্ধুত্ব মানছি না, মানবো না, অপরাধী মূল অপরাধীকে ধরতে হবে ধরতে হবে। আমি তোমাদের মতো লোককে নিয়ে রাস্তায় নামবো, আর কি করবো? রোদে দাঁড়িয়ে থাকবো, কি করবো আর? না, না, আমি একটা একটা প্রশ্ন করবো আপনার কাছে। 22 লক্ষ ওএমআর শিট হঠাৎ করে এখন প্রকাশ করা হলো, স্যার কেন? সুপ্রিম কোর্টের রায়ের পর এতদিন দেরি হওয়ার ঠিক ব্যাখ্যাটা কি? যদি সমস্ত ওএমআর শিট আগে থেকেই সিবিআই এর কাছে থাকে, তাহলে আগের সরকার এতদিন প্রকাশ্যে আপত্তি করছিল কেন? এই মানে কি বলবো? দুর্নীতি করতে চেয়েছি আর দুর্নীতি করতে চাইনি। শুভেন্দু অধিকারী বাবুরা দুর্নীতিকে ধরতে চেয়েছে, আর ওরা দুর্নীতি করতে চেয়েছে। এখন যে দুর্নীতি ধরতে চেয়েছে আর ওরা দুর্নীতি করতে চেয়েছে, দুর্নীতি করতে চেয়েছে বলে ওই মার্কশিটটা বাইরে করেনি, 10 বছর লাগিয়ে দিয়েছে, আর এই 10 মিনিটে করে দিয়েছে। দুর্নীতি করা, দুর্নীতি ধরা, এই দুটো তফাৎ তোমরা বোঝো, মিডিয়া আছো, এটুকু জানো। এবার ধরে কি করতে হবে? দুর্নীতি ধরলাম, প্রতিমা আরতিতে তিহার জেলটা একটু ঝাড়ু দিয়ে রেখেছে, তিহার জেলটা ওটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে? এই যারা সব হেরে গেছে, ওই যারা মাছ নিয়ে যাচ্ছিল, থালা বাসন দিয়ে দিচ্ছিল, ওদেরকে এখন ডাকু, ডেকে তিহার জেলটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। ওদেরকে বলতে হবে অনেক, ওই যারা সব হেরে টেরে গেছে, ঝাড়ু দিচ্ছিল না, অনেকে হেরে গেছে না, আরে কে যাবে যাদের জন্য পরিষ্কার করার কথা বলছো? ওই যে মাথা যাবে, বোয়াল মাছটা যাবে, মাথা যাবে, দুর্নীতির মাথা চাই যাবে, চাই। আমি বলছি, কি বুঝলে ভাই? এই ঘটনাটা কি এই পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ কেলেঙ্কারি বলা যায়, এই যে ওএমআর শিট বিকৃত করে নেন? হ্যাঁ, সাদা খাতা কি সুন্দর। আচ্ছা, সাদা খাতা চাকরি, উফ, কত লোক আত্মহত্যা করলো, এই আত্মহত্যা যে করলো, তুমি বলবে তুমি কেন ফাঁসি কথা বললে কেন? জেল বলতে পারতে না, ফাঁসি। কারণ এই ঘটনাতে 8-10 জন আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার জন্য কে দায়ী? বলা উচিত আমাকে। চোরগুলো দায়ী। যে চোররা হচ্ছে মেন চোর, যারা বলেছিল 15 লাখ দিলে, কালীঘাটে কাকু কি বলেছে? আমার সাহেব মিনিমাম 15 লাখ না হলে খুশ হয় না, হিন্দি সিনেমার নায়িকা না হলে তিনি খুশ হন না, এরকম টাইপের। 15 লাখ ছাড়া খুশ হয় না, ছোটখাটো খুশ না, খুশ না, খুশ। কালীঘাটের কাকু, তো কালীঘাটের কাকুকে ডেকে এই মাঝে মাঝে একটা ছোট করে ছড়ি নিয়েছে, চপাক চপাক, বল 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 বল, কু কু, ওই যে কু করে ডেকেছিল, আসলে করে ডেকেছিল ওটাকে। এইটা করতে হবে। কালীঘাটের কাকুটা আমাকে দিয়ে দিয়ে, শুভেন্দু বাবু কালীঘাটের কাকুর ব্যাপারটা আমাকে দিয়ে দিন তো, আমি বিচুদি পাতা থেকে সব কথা বের করে নেবো। বিচুদি পাতা পারবো না, কিন্তু এটা আইন হাতে তুলে নেবো না। বিচুদি পাতা আছে না, একটু কাজ কুতো দেবো আর বিচুদি পাতা দেবো, সব বেরিয়ে আসবে, ওর পাগলামি ছুটে যাবে। কি গভীর জ্ঞান! ও, আমার সাহেবকে ছোঁয়া যাবে না। শুভেন্দুবাবু চ্যালেঞ্জ নিন, কি বড় কথা, ছুঁয়ে দিন একটু, ওই বউ বসতে ছুঁয়ে দেওয়া না, ছুঁয়ে দিন এটাকে, ছুঁয়ে দিলে জেলে চলে যাবে। ওই সাপের ছোঁয়া পর্যন্ত ছোবল, মিঠুনকে সঙ্গে নিতে হবে, কিন্তু মিঠুন কিন্তু ভালো ছোবল মারতে পারে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী মানে মিঠুনকে ডাকতে হবে, ডায়লগটা দেবে, ছোবল মারবে শুভেন্দু অধিকারী, কিন্তু ছোবলটা মারবে, মানে এটা ডায়লগটা দেবে মিঠুন চক্রবর্তী, তো মারাবে। ধন্যবাদ। যদি মোদি বা শুভেন্দু আগ্রাসন বন্ধ না করে, তাহলে ভারত দখল করে স্বাধীন করব ইনশাআল্লাহ। বাংলায় পালাবদলের পরই ঢাকার পথে কট্টর মুসলমানদের আন্দোলনের হুঁশিয়ারি সুর, সেদেশের তারেক সরকারের সমালোচনাও শোনা গেল তাদের মুখে। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসা একাধিক ভিডিওতে আন্দোলনকারীরা দের বলতে শোনা যাচ্ছে যে ভারতে মোদি বা শুভেন্দু অধিকারীরা নাকি মুসলিমদের উপর অত্যাচার করছে, যদিও তা যে সত্যি নয় সেটা জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির নিজেই। এদের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ে এত গাত্রজ্বালা কিসের জন্য? কিচ্ছু না, এগুলো পাগল টাগল রাস্তায় ঘুরে বেড়ায়। তুমি আমার ইন্টারভিউ কিছু খুঁজে পেলে না, কিছু পাগল টাগল এটা বললে টিভি চ্যানেল দেখায়, তার লাভ হয়। বাংলাদেশের কিছু পাগল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা বলবে। এর আগে বলছিল না, ওই ফালতু বলছে, কি চন্দ্রবাবু সাই করছে। এর আগে বলছে প্লেন নিয়ে গিয়ে ভারতকে জয় করে নেবো, বাংলাদেশ বলছিল, কিছু লোক বলছিল ওই ইউনুসের সময়। ওগুলো টিভি চ্যানেল ইচ্ছা করে দেখাটাকে মজা পায়, খিল্লি হয়। আরে দিদি চলে গেছে, অস্তা চলে, এবার লোক হাসাবে কি? ওইগুলো হাসাচ্ছে, লোক হাসারি কথা নেই, আমাকে ইন্টারভিউ করছে না। ওরা রাস্তার পাগল মত্তাড়ি খেয়ে রাস্তায় ঘুরছিল বলে দিচ্ছে একটা কথা, ওই যে বলেছে বাংলাদেশের লোক, সে ধরনের কথাবার্তা।
একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার, একদম কমছে বিশেষ পাইলট সুবিধাও, সিদ্ধান্ত নেওয়া হলো পর্যালোচনার পর। ভাইপোর কি খারাপ সময় শুরু হয়ে গেল? ভাইপোর তো জনাদেশ আছে, তো মানুষজন তো ভালোবাসে তাকে, তাকে কোনো সুরক্ষা দেওয়া হবে না, এমনি ঘুরে বেড়ার রাস্তায়। মানুষ ভালোবাসে তাকে, সবাই আদর করবে। এ ভাইপো, কোনো সুরক্ষা আপনার দেওয়া হবে, এমপি সুরক্ষাটা দেওয়া হবে না। এটা মহামানবের ভয় কিসের? তো মহামানব, ওকে তো জনগণ বলে দিয়েছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রাস্তা ঘুরছে। রামকৃষ্ণদেব, এটা জেন্ডার কন্ট্রোল হয়েছিল, মাননীয় হচ্ছে রামকৃষ্ণদেব, আর শুভেন্দু থেকে স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ রাস্তায় খুলে প্রোটেকশন দরকার আছে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি স্বামী বিবেকানন্দ, মানে আমি বলছি স্বামী বিবেকানন্দ মানে আদর্শটা অভিষেক আমাদের শুভেন্দু থেকে মানে, তাই ওর নামটাই চলে এলো আস্তে আস্তে, মানে অন্তত আদর্শটা মানে। তো অভিষেকের আদর্শ কি, যাকে বলে দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ রাস্তায় ঘুরবে, বুক ফুলিয়ে ঘুরবে, একটাও সিকিউরিটি থাকবে না। ওনাকে এমপি সিকিউরিটিও দেওয়া হবে না, রাস্তায় ঘুরবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে, আর জল্লাদদের সহায়তা করবে। জল্লাদদের, তৃণমূলের বিজেপি যত জল্লাদ আছে, এই যে একদম মন্ত্রিসভা যত জল্লাদরা বসে আছে, তাদের সব সহায়তা করবে। দিন রাত এদেরকে ধরে পেটাবে, একলাই পিটিয়ে দেবে। অনেক ক্ষমতা তার, ঈশ্বরের বলি বরপুত্র আর কি, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। ইয়ার কি হয়েছে তোমাদের মধ্যে বিক্রি রাখছে? কোনো সিকিউরিটি থাকবে না অভিষেকের, একটা সিকিউরিটি থাকবে না, ওপেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। জল্লাদদের সাহায্য করা, 4 তারিখে বলেছে জিতি আর হারি, জল্লাদদের সাহায্য করতে। এবার অভিষেকের একটাই কাজ, জল্লাদদের সাহায্য করা। যেখানে যেখানে গেরুয়া দেখতে পাবে সাহায্য করে দিতে, যেখানে যেখানে গেরুয়া। এমনকি তৃণমূল থেকে যারা গেরুয়া হতে চাইছে, নব্য তৃণমূল, হঠাৎ বিজেপি, হঠাৎ বিজেপি হেল্পলাইন খুলতে হবে, হেল্পলাইন, বাঁচাও বাঁচাও। নব্য বিজেপিরা সব দখল করে নিল রে। আসল বিজেপি কে, আসল রাষ্ট্রবাদী কে, আসল প্রতিবাদী কে, আসল মানবতাবাদী কে, এটা খোঁজার জন্য হেল্পলাইন চাই, খুঁজতে পাওয়া যাচ্ছে না, সব গুলিয়ে গেছে। তো এত কিছুর পরে তো কি আছে, এইসবের অনুপ্রেরণা কি আছে? এই অনুপ্রেরণা শব্দ বলা যাবে না, সরি, অনুপ্রেরণা শব্দটা উঠে গেছে পশ্চিমবঙ্গ থেকে, এটা ব্যান্ড হয়ে গেছে, ওটা বলা যাবে না। শুভেন্দু অধিকারী জি ওটা ব্যান্ড করে দিয়েছে। অভিষেক বাবুকে কোনো নিরাপত্তা দেওয়া যাবে না, সমস্ত এমপি নিরাপত্তা থাকবে ভারতবর্ষে, শুধু অভিষেকের থাকবে না। কেন? না, এটা থাকবে, কারণ তিনি বাঘের বাচ্চা, বাঘের বাচ্চার পরিবার লোক, বাঘের বাচ্চা কিছু লাগে না। কিসের বাচ্চা? উল্টোপাল্টা বাচ্চা বলবে না কিন্তু, অন্য লোকের গাল দিচ্ছে অন্য অন্য বাচ্চা বলে, আমি বলছি বাঘের বাচ্চা। সে জল্লাদদের সাহায্য করবে, জল্লাদদের যে সাহায্য করতে হবে তারপর সিকিউরিটি লাগবে কি? আমি সাহায্য করবো, আমি সিকিউরিটি করবো কি রে ভাই? সিকিউরিটি সব তুলে নিতে হবে। শুভেন্দু ওকে বলছে একটা সিকিউরিটি থাকবে না। নরেন্দ্র মোদীজিকে বলুন, দেশদ্রোহিতার কথা বলেছে, ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করেছে অভিষেক, ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করে দিয়েছে, দেশদ্রোহিতা করেছে। সে দেশদ্রোহী ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করছে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, বলেছিল না কিচ্ছু করতে পারবে না ইউনিয়ন অফ ইন্ডিয়া। হ্যাঁ, ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কাজ করতে পারে, এমপির প্রাপ্য নিরাপত্তা কেড়ে নিতে পারে। সেটা কার কাটবে? ওই বাঘের বাচ্চার পরিবারের লোকের কাটবে, যাকে স্বামী বিবেকানন্দ বলেছে তৃণমূলের ওই অনুপ্রাণিত বলা যাবে না, সরি ওটা বাদ, ওই শব্দটা বাদ গেছে তো। হ্যাঁ, তাই তার অনুপ্রেরণা কেন হবে। এবং তিনি একটা কাজ করবেন এখন, শুধুমাত্র যারা শাসক দল এখন পশ্চিমবঙ্গে, তাদের জল্লাদ মনে করে তাদেরকে সায়স্তা করতে থাকবে, দিন রাত ধরে মারবে, টাইট করে দেবে একদম। শুভেন্দু অধিকারী থেকে শুরু করবে আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে কেন, সে তাকে আগে জল্লাদ হিসেবে মানে সহায়তা করবে। এ দায়িত্ব কার? অভিষেক বলে যে লোকটি পরিচিত তার। ধন্যবাদ।